সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজ প্রথম আলোতে একটি শিরোনাম করেছে, মন্দরিন দিয়ে 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল করা যেত। এই শিরোনামটি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র কমিটির যে প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, সেই দেবপ্রিয় ভট্টাচার্য একটি শ্বেতপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। ব্যাংক খাতের যে দুর্নীতি, সেই দুর্নীতি বিষয়ে গবেষণা করে এই শ্বেতপত্রটি তৈরি করেছেন। শ্বেতপত্রের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হয়েছে মন্দরিন দিয়ে 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল করা যেত। এই শিরোনামটি প্রথম আলো করেছে। শ্বেতপত্র কমিটি তাদের তথ্যভিত্তিক গবেষণার একটি রিপোর্ট জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। সেই শ্বেতপত্রে তুলে ধরা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরে ব্যাংক খাতে অর্থের লুটপাটের সচিত্র প্রতিবেদন। মারাত্মক চিত্র ফুটে উঠেছে দর্শক। প্রথম আলো লিখেছেন, প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। প্রথম আলো এই তথ্যটি পেয়েছে শ্বেতপত্র কমিটির নিকট থেকে। তারা বলেছে, গত 15 বছরে অর্থনীতির বিভিন্ন খাতে মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। এটা বলেছে শ্বেতপত্র কমিটি। মন্দ ও খেলাপি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে। মন্দ এবং খেলাপি ঋণ, এটার যে পরিমাণ সেটা আকাশ ছুঁয়েছে। শ্বেতপত্র কমিটি বলেছে, দেশের ব্যাংক খাত কৃষ্ণ গহ্বরের মধ্যে ঢুকে গেছে। তার মানে অন্ধকার গুহায় তলিয়ে গেছে দেশের এই ব্যাংক খাত। গতকাল রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে। কিছু কিছু ব্যাংক দখল হয়ে গেছে, ইতিমধ্যে আমরা জেনেছি এবং গণমাধ্যমে এগুলো এসেছে। সেই ব্যাংকগুলো যে দখল হয়ে গেছে, সেই ব্যাংকগুলো দখলের পেছনে মদদ দিয়েছে সরকারের কিছু কিছু লোক। সরকারের মদদেই সেগুলো দখল হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে তার বড় অংশই পাচার হয়ে গেছে। ব্যাংক থেকে যে সমস্ত টাকা, যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই অর্থ সবই পাচার হয়ে গেছে। দর্শক, এই অর্থ লুট করার পরও যদি আমাদের দেশে বিনিয়োগ করা হতো ব্যবসা ক্ষেত্রে অথবা শিল্প ক্ষেত্রে, তাহলে এখানে কর্মসংস্থান বাড়ত, অর্থনীতির প্রবৃদ্ধিও বাড়ত। সেটা না করে দুর্নীতিবাজরা সেই অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। এতে
কি পরিমাণ যে ক্ষতি হয়েছে দেশের এবং দেশের মানুষের তা চিন্তাই করা যায় না। এই তথ্যগুলো দিয়েছে সংশ্লিষ্ট সূত্র, অর্থাৎ শ্বেতপত্র কমিটি থেকে এই তথ্যগুলো এসেছে। এখন এই বিষয়টি সরকার কিভাবে নেবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বিষয়টা, এই যে শ্বেতপত্র সরকারের হাতে গেল, দুর্নীতির একটা সচিত্র প্রতিবেদন তাদের হাতে এখন আছে, মজুদ আছে। এখন সরকার এই বিষয়টার ব্যাপারে কি পদক্ষেপ নেবে সেটাই এখন আমাদের দেখার বিষয়। তবে আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে এই যে সমস্ত টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সরকার তাদের নিজস্ব কৌশল এবং মেধা এবং যে প্রচলিত আইন আছে তার মাধ্যমে সেই টাকাগুলো দেশে ফেরত আনার ব্যবস্থা করবেন। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।